সহসা হাত উঁচায় সবাই। ভয়ে তটস্থ মানুষজন একে অপরের পানে তাকাচ্ছেন বারবার। এদিকে রোলস রয়েসের দুয়ার খুলল শোয়ে শোয়ে। কালো রঙা বুট পরিহিত একজোড়া দাম্ভিক কদম বেরিয়ে এলো পরক্ষণে। গার্ডস তখন হুঙ্কার ছুঁড়ে জানালেন, হেড ডাউন এভরিওয়ান, ইটস। তড়িত ঝুঁকে গেল সকলের ঘাড়। পা দুটো কাঁপতে লাগলো সবার। সম্পূর্ণ শরীর ঘামছে কেন যেন। কেউ কেউ এখনো নিজ কানকে বিশ্বাস করতে পারছে না যে এটা সত্যি মনস্টার। এদিকে গাড়ির থেকে নেমে এসেছে মুগ্ধ। পাতলা মাস্কের ওপর দিয়েই ঠোঁটে গুজেছে মোটার সিগার। বিষাক্ত ধোঁয়ায় মুখরিত মনস্টারের মুখমণ্ডলের চারপাশ গোলাকার টুপিতে ঢেকে আছে মুখের অনেকটা। মনস্টার কেমন গুনে গুনে পা ফেলে এগিয়ে যায় বাম দিকে। একটু দূরেই থেমেছে ট্রাক। সেথায় বসে আছে মাহি। ট্রাকের দরজাটা খুলছে ধীরে ধীরে। মনস্টার সেদিকে এগিয়ে গিয়ে আচমকা হাত উঁচিয়ে দু আঙুলের ইশারায় ডাকলো মাহিকে। ভীতু মাহি পরপর ঢোক গিলে এগিয়ে এলো কেমন। আজ আর ঘাড়তারামি করেনি সপ্তদর্শী। এমনিতেই কপালে শনি নাচছে তার উপর অমন ঘাড়তারামি কোলে ঘাটটা থোড়াই আস্ত থাকবে। মাহি ট্রাকের শেষ প্রান্তে এসে দাঁড়াতে আচমকা তার হাতে টান বসায় মুগ্ধ। এক হ্যাঁচকা টানে সপ্তদর্শীকে নিজের কাঁধে তুলে নিল ভীষণ দক্ষ কায়দায়। মাহি হকচকায়। পা দুটো তার ছটফটাতে তা চট করে এক হাতে চেপে ধরে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে থাকা সিগারে টান বসিয়ে এগোর সম্মুখে। কয়েক কদম সামনে এসে দাঁড়িয়ে আলতো করে মাহিকে কাঁধ থেকে নামায় মুগ্ধ। মেয়েটা এখন তার খুব কাছে। কায়দা করে শুনতে পাচ্ছে সপ্তদশীর হৃদস্পন্দনের প্রতিটি গতি। মাহি কাঁপছে কেমন। তড়িঘড়ি করে পা দুটো সরাতে চাইলেই আচমকা কনুয়ে টান পড়ল খানিক। সহসা চোখ নামায় মাহি। মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা দৃশ্যমান হতেই ঢোক গেল সামান্য। এদিকে মুগ্ধ কেমন হালকা নুইয়ে এনেছে নিজ মস্তক। মেয়েটার কানের লতির কাছে মুখ নামিয়ে এনে ফিসফিসিয়ে দাঁত খিচে বলল, দ্য গ্রেট রুশদি কিং ওরফে শ্যাডো মনস্টারের কাঁধে ওঠার মতো সৌভাগ্য কিনা শেষমেশ তোর মতো একটা দেড় বেটারের হলো। ছ্যা ছ্যা। নাগের পাটা কি ফুলল নাকি মাহি। গাল দূরে আচমকা অমন রক্তাভ ভাব ছেয়ে গেল কেন। কান দুটোর চামড়া দিয়ে কেমন ধোয়া ধোয়া কি বেরোচ্ছে কে জানে। মাহি নিজ ভাবনায় গভীরভাবে মত্ত। ঠিক তখনই তাকে ফের এক হ্যাঁচকাটানের সম্মুখে ঘোরায় মুগ্ধ। অতপর সপ্তদর্শীকে এক আকাশচুম্বী অবাক করে দিয়ে টেনে ধরল তার পাতলা বাঁকানো কোমর। হাতের জোরে মেয়েটাকে নিজের সঙ্গে ঘেঁষে দাঁড় করিয়ে গর্জে উঠে বলল, হু দ্য ফাকিং ব্রেথ দিয়ে টু টাচ মাই গার্ল, এক্ষুনি সামনে আয়। আকাশ থেকে পড়ল মাহি। এ কাকে দেখছে সে? সে আবার এই রাক্ষসের হলো কবে থেকে? নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে সে? মাহিকে ফের অবাক করে দিয়ে মুগ্ধ সহসা ছেড়ে দিল মেয়েটার কোমর। গটগট পায়ে সেখানে সামনে এগোতেই কোত্থেকে যেন ছুটে এলেন দুজন গার্ড। হাতে মোটা মোটা পাইপলাইন। তারা এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে পাইপলাইন মুগ্ধের দিকে বাড়িয়ে দিলেন। মনস্টার চট করে দু হাতে তুলল পাইপলাইন। অতপর ইশারায় কাকে যেন কি বোঝানো। আর অমনি কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের আগা দিয়ে ঝড়ঝরিয়ে নামলো তরল জাতীয় কিছু। তরলের বিদঘুটে গন্ধে কারো আর বুঝতে বাকি নেই এই যে পেট্রোল। পুরো মার্কেট জুড়ে পেট্রোল ছড়ালো মাফিয়া মনস্টার। সবশেষে হাত থেকে পাইপলাইন নামিয়ে রেখে ঠোঁটের ফাঁকে গুজে রাখা সিগারেটটায় শেষ টান বসিয়ে তা আচমকা আঙুলের ডগার সাহায্যে ছুঁড়ে ফেললো সামনে। আর অমনি এক চিলতে আগুনের ছোঁয়া পেয়ে সম্পূর্ণ মার্কেট জুড়ে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। স্থানীয়রা ভয়ে গুটিয়ে গেলেন কেমন। তখনই হাঁটু গেড়ে বসলেন সবাই। শ্যাডো মনস্টার রয়ে শোয়ে হাত গুজলেন পকেটে। অতপর ফেরে গর্জন ধ্বনি গুজে উঠল চারপাশে, নেক্সট 2 মিনিটের মধ্যে বাইরে বের হ, নাহলে আমি নিজে গিয়ে নিয়ে আসবো তোকে বাস্টার্ড। আশা করি এটা মোটেও তোর জন্য সুখকর হবে না। দাউ দাউ করে জ্বলছে সাদাভোদ মার্কেটের প্রতিটি দোকানপাট। হিংস্র দাবানলের আগ্রাসী থাবা ধীরে ধীরে গুড়িয়ে দিচ্ছে স্থানীয়দের কর্মসংস্থান। বুক ভাঙা আর্ত চিৎকারের মতো সবাই দুহাতে মাথার খুঁড়ি চেপে নতমুখে কাঁদছে তারা। এদিকে মনস্টার কেমন ঠায় দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। উত্তপ্ত আগুনের লেলিহান শিখায় এক দৃষ্টে তাকিয়ে আছেন কঠিন মানব। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটা বড্ড গম্ভীর তার। চোয়ালের বেশি টান টান পিয়ার্সিং করা ডান চোখের ভ্রুটা কেমন উঁচিয়ে আছে দেখো। বাদামি চোখ দুটিতে আগুন জ্বলছে রীতিমতো। যুবক শক্ত মুখে ঘুরে তারা এবার দুকদম দূরত্বে বাড়িয়ে আর দাঁড়ছে মাহি। দুহাতে গা জড়িয়ে রেখেছে কেমন। বোধহয় মস্কোর হিম ধরানো বাতাসে বেজায় কষ্ট হচ্ছে বেচারির। মনস্টার এক মুহূর্ত তীক্ষ্ণ দৃষ্টিতে আপাত মস্তক পরখ করো সপ্তদশীকে। পরক্ষণই তার কি হলো কে জানে। দাম্ভিক কদমে এগিয়ে এলো মাহির নিকট। সপ্তদশী আর দৃষ্টে দেখছে সব। অগত্যা ভয়ে ভয়ে শুকনো ঢোক গিরে কদম পেছালো আলগোছে। মুগ্ধ বিরোধীহীন। মাহি যত পেছাচ্ছে ততই এগোচ্ছে তার পা। এক পর্যায়ে পেছাতে পেছাতে সপ্তদশী পিঠ ঠেকলো গাড়ির সঙ্গে। তৎক্ষণাৎ হকচকিয়ে ওঠে মাহি। হড়বড়িয়ে ঘাড় বাঁকাতে আচমকা একখানা শক্তপোক্ত হাত এসে আটকে নিল তাকে। সপ্তদশী কাঁপছে এবার। দুরু দুরু করছে বুক। তার অতি নিকটে নির্দয় মানব দাঁড়িয়ে আছে পাহাড়ের ন্যায়।
মাহির স্বাদ দিতে কুল হলে না চোখ তুলে তাকাতে। সে কেমন এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। ছোট্ট মস্তিষ্কে তার অবাধ প্রশ্ন গিজগিজ করছে, লোকটা আবার হুট করে তার এত কাছে এলো কেন? আবার না মাঝ রাস্তাতেই থাপড়ানো শুরু করে দেয়। মাহি ভয়ে ভয়ে শুকনো ঢোকিল। সামান্য পূর্ব প্রস্তুতি হিসেবে বোকা শব্দদোষী আগে ভাগে নিজের হাত দুটো উঠিয়ে আনলো গাড়ির ওপর। অতপর চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কেমন মুগ্ধ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ঠায়। বা হাতখানা তার গাড়ির জানালার ওপর ঠেকিয়ে রাখা, ডান হাতের দু আঙুল দিয়ে আচমকা টোকা বসালো জানালার পুরো কাছে। তৎক্ষণাৎ গাড়ির ভেতরে থেকে হড়বড়িয়ে বেরিয়ে এলেন ড্রাইভার। মাথাটায় ঠায় নুয়ে দু হাঁটু গেড়ে বসলেন মনস্টারের পায়ের কাছে। অতপর অত্যন্ত বিনয়ের সাথে একখানা লাল রঙা মখমলের লম্বাটে বক্স আলগোছে বাড়িয়ে দিলেন মাফিয়া মনস্টারের দিকে। মুগ্ধ সেদিকে তাকায়নি একবারও। তার কটমট দৃষ্টি এক সপ্তদোষী নতমুখ পানে নিবদ্ধ। সে রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো এবার। হাত বাড়িয়ে ড্রাইভারের হাতে থাকা মখমলি বক্সটা খুলতেই সেতে চকচক করে উঠল একখানা চশমা। কার্টিয়ার ব্র্যান্ডের গোল্ড ফ্রেমের গোলাকার চশমাখানা কি সুন্দর ঝকমক করছে। চশমাটার ফ্রেমের গায়ে গোটা গোটা অক্ষরে কি যেন লিখে রাখা। মুগ্ধ শক্ত মুখে হাত বাড়িয়ে চশমাটা তুলল। পরক্ষণে তা আলগোছে মাহির চোখে পড়িয়ে দিতেই ভরকায় শব্দদোষী। তরিত চোখ মেলে তাকায় সামনে। চোখে এঁটেছে পাওয়ারের চশমা। ঠিক এমনটা আগে ব্যবহার করতো সে। একদম 0.50 এর সঠিক মাপ। মাহি হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। মুগ্ধ নামক রূঢ় মানবের মুখব্যক্তি খুব একটা স্পষ্ট নয় তার কাছে। মুখটা ওমন মাস্কের আড়ালে লুকিয়ে থাকলেও তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই বুঝি চোখের আগুনে ঝলসে দেবে বেচারিকে। মাহি ভরকে গিয়ে মাথা ঝোঁকায় ফের। তবে এরই মধ্যে তার গণগহরে ভেসে এলো মুগ্ধের কিরমির কণ্ঠ। Now you'll see the world the way I want you to. চমকায় মাহি। হতবাক নেত্রে চোখ কুচকালো কেমন। মসৃণ কপালে তার গোটাকতক ভাঁজের উপস্থিতি স্পষ্ট। মুখাবয়বে একরাশ জিজ্ঞাসা। মুগ্ধ পাত্তা দিল না মেয়েটের এহেন মুখ অভিব্যক্তিতে। উল্টো কদম পেছালো লাগলো হুট করে। কিছুটা দূরে গিয়ে কঠিন মানব ঘুরে দাঁড়ালেন এবার। দাঁতে দাঁত চেপে দুহাত পকেটে গুজে হুঙ্কার ছুড়ে গার্ডদের উদ্দেশ্যে আওড়ালেন, Oops, go and get that bastard. কথাখানা মনস্টারের জিভ থেকে খসতে না খসতে সম্মুখে পা বাড়ালেন ওলফস সদস্য। গম্ভীর মুখে স্থানীয়দের ভিড়ের মধ্যে গটগটিয়ে ঢুকলেন কেমন। একে একে প্রতিটা মানুষের চুলের গোছা খপ করে চেপে ধরে মুখ তুলে নুচুতে। বিচক্ষণী দৃষ্টিতে প্রত্যেকের মুখাবয়ব পরখ করে যাচ্ছেন তারা। খুঁজে চলেছেন মিষ্টি দোকানিকে। ওদিকে এতক্ষণ যাবৎ ভিড়ের মাঝে গা লুকিয়ে বসেছিলেন মিষ্টি দোকানি। তবে মনস্টারের হুকুমে গার্ডদের অমন খোঁজাখুঁজি দেখে ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় বেচারা। গলাটাও তো শুকিয়ে কাঠ ভাব ধরেছে। বেচারা মুখ লুকালেন ভিড়ের মধ্যে। সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা দুজন ফল ব্যবসায়ীর বড়সড় পিঠের আড়ালে গা লুকিয়ে চাপা স্বরে শুধালেন, আমাকে বাঁচাও প্লিজ। কণ্ঠ কাঁপছে মিষ্টি দোকানে। তা শুনে মুখ কুচকালেন সম্মুখের দু ব্যক্তি। ললাটে দীর্ঘ বিরক্তির ভাঁজ টেনে ঝাঝালো কণ্ঠে মিনমিন করে আওড়ালেন, যখন মেয়েটাকে মেরেছিলে তখন মনে ছিল না একথা? একমাত্র তোমার জন্য আজকে আমাদের সর্বোচ্চ পড়ে ছাড়কার হলো। তারপরও কোন মুখে তোমায় সাহায্য করার কথা বলছো বেয়াদব? কাচুমাচু ভাব ধরলেন মিষ্টি দোকানি। চোখে মুখে বিরাট অপরাধী ভাবসা ফুটিয়ে যেই না কিছু আওড়াবেন অমনি একখানা শক্তপোক্ত হাতের থাবা এসে খপ করে আঁকড়ে ধরল তার ঘাড়। হক চকালেন মিষ্টি দোকানি। ভয়ের তো ঢোক গেলে নজর উঁচাতেই দৃষ্টি আটকালো মুখোশধারী গার্ডের পানে। বেচারা কেমন কাপা কাপা কণ্ঠে হাত জোর করে বলে ওঠে, ছেড়ে দিন সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি জানতাম না ওই মেয়ে। বাকিটা মুখ থেকে বেরোনোর আগেই বেচারার পিঠ বরাবর সজোরে পড়ল এক লাথি। তখনই দোকানি কেমন হুমড়ি খেয়ে পড়ে গেল সম্মুখে। আশেপাশে নতমুখে বসে থাকা মানুষজন তরিত সরে গেলেন সেখান থেকে। বেচারা মিষ্টি দোকানি শেষবারের মতো কারো কারো পা চেপে ধরে অনুনয় করে বলে যাচ্ছে, আমায় ছেড়ে যেও না প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। এহেন অনুনয় মোটেও কানে তোলেন না স্থানীয়রা। উল্টো জোরপূর্বক নিজ নিজ পা থেকে হাত সারিয়ে নিলেন দোকানির। কেউ কেউ বুঝি চাপা স্বরে আওড়ালো, নিজে বাঁচলে বাপের নাম, নিজের মরা নিজে মরো। কথাটা কেমন তীরের মতো বিদ্ধ দোকানির মনে। বেচারা অসহায় মুখে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছেন। ভয়ে ভয়ে হাত দুটো কংক্রিটের জমিনে ঠেকিয়ে সামান্য উঠে বসতেই ফের পিঠ বরাবর সজোরে বসত আরেক লাথি। এ পর্যায়ে লাথির তীব্রতা বুঝি বেশ ছিল। বেচারা তখনই হুমড়ি খেয়ে পড়লেন রাস্তার বুকে। নরম সরম থুতনিটা তার বড্ড জোরালো আকারে ঘষা খেলো রাস্তার সঙ্গে। তৎক্ষণাৎ থুতনিটা কেমন থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছে দেখো। দোকানি মুখ খিচে আর্তনাদ করে উঠছেন এরূপ ব্যথায়। এক হাতের সঙ্গে সঙ্গে আলতো করে চেপে ধরে নিজ থুতনি। হাতের তালুখানা তার ভেসে যাচ্ছে লহুতে। যন্ত্রণায় কাতরাচ্ছে দোকানি। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তার চুল। এবারেও কোকিয়ে ওঠেন দোকানি। মুখ খিচে কোনো রকমে সহ্য করেন চুলের যন্ত্রণাটুকু।
হাতের মালিক জোর বাড়াচ্ছে হাতে। বেচারা দোকানি চুলের গুঁড়ো মুঠোয় চেপে ধরে ইচ্ছে মতো টানছে ওপরের দিকে। দোকানি আর বসে থাকার উপক্রমে নেই। তৎক্ষণাৎ দুর্বল পায়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। সম্মুখের কঠিন মানব দাঁতে দাঁত চেপে আরেক হাতে তখনই চেপে ধরে দোকানির খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা। তার হাতের সে কি জোর! মনে হচ্ছে এখনই দোকানির নরম চোয়ালটা ভেঙে গুড়িয়ে ফেলবে। দোকানির মধ্যবয়স্ক মানুষ, ফর্সা মুখখানা তার ব্যথায় লাল হয়ে উঠেছে। সে এবার না চাইতেও ভুল করে চোখ দুটো মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ তার চোখাচোখি হলো মনস্টারের বাদামি চোখ জোড়ার সঙ্গে। মুহূর্তেই থমকায় দোকানি। হৃৎপিণ্ডটা বুঝিয়ে একটুর জন্য দু একটা বিট মিস করে ফেলেছে। এক পল সম্মুখের মনস্টারের সাথে চোখাচোখিতে খরচ হতেই পরক্ষণে মস্তিষ্ক টনক নড়ল দোকানি। ভুল হয়ে যাওয়ায় তখনই নজর নামালেন মধ্যবয়স্ক। আতঙ্কে জর্জরিত মানুষটা কাঁপা কাঁপা কণ্ঠে আওড়ালো, ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তাকিয়েছি আপনার দিকে। বিশ্বাস করুন মনস্টার, আমি ইচ্ছে করে তাকাইনি। আমি আসলে মনস্টার, আমায় ক্ষমা করুন। আমি সত্যি জানতাম না ওই মেয়েটা। বাকিটা বলার আগেই বেচারার নাক মুখ বরাবর সজরে পড়ো এক ঘুষি। মুহূর্তেই চোখের সামনে সব কেমন আধারে ছেয়ে গেল বেচারার। নাক ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে লহু। তাতেও বুঝি রাগ গমত না সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবের। সে উল্টো আরেক দফা পাঁচ বসালো দোকানির নাক বরাবর। পরপর একবার দুবার বেশ কয়েকবার, সাথে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, Don't you dare to call her Meta. She is my property. So call her the Shadow Monster's property. এরূপ হুঙ্কারে তটস্থ সবাই। অথচ মাহির চোখে মুখে একরাশ হতবাকতা। মেয়েটা কেমন সন্দেহীন দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধর পানে। মস্তিষ্কে তার এখনও বাজছে মুগ্ধের বলা একটা কথাই, মাই প্রপার্টি। ওদিকে বেচারা দোকানির মুখের অবস্থা নাজেহাল। নাকের কচি হাড়টা বোধহয় এতক্ষণে জোরালো আক্রমণে ভেঙে গুড়িয়ে গেছে। ঠোঁট দুটো দাঁতের সঙ্গে থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। সম্মুখের দাঁত কপাটি ভেঙে পড়েছে বেশ কটা দাঁত। দোকানি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন মনে হচ্ছে। তার টের পেতেই মুগ্ধের আক্রমণাত্মক হাত থামলো এক মুহূর্তের জন্য। আগুন চোখ দুটোর দৃষ্টি হলো সরু। সে কেমন ক্রূর হাসল মনে হচ্ছে। সহসা দোকানি চোয়ালটা ছেড়ে দিতেই টলতে টলতে দুর্বল শরীরটা নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন মধ্যবয়স্ক। চোখ দুটো নিভু নিভু, তার অসহ্য ব্যথায় গোঙাচ্ছে মাটিতে পড়ে। মুগ্ধ এবার শটানভাবে দাঁড়ালো। হাত উঁচিয়ে নিজের ঘাড় ডলতে ডলতে গর্জে বলল, Prenasi Moiklinok. অগত্যাহীন হুকুম তামিল করতেই ছুটলেন গজন গার্ডস। মিনিট খানেকের মধ্যেই ফিরে এলেন হাতে একখানা জাপানিজ তলোয়ার নিয়ে। তলোয়ারের সম্পূর্ণ গা আবৃত মেটালের তৈরি কেসে। তবে তার সে কি গুঞ্জন, সে কি ওজন! গার্ড মহাশয় মনস্টারের নিকট এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালেন। ফের হাত দুটো উঁচিয়ে বাড়িয়ে দিলেন তলোয়ার। মুগ্ধ তক্ষুনি হাতে তুলে তলোয়ারটা। এক টানে তলোয়ারের গা থেকে কেসটা সরাতে উন্মুক্ত হলো তীক্ষ্ণ ধারালো তলোয়ারখানা। দিনের আলোয় তা কেমন চিকচিক করছে দেখো। অদূরে দাঁড়িয়ে থাকা মাহি বুঝি এবার জ্ঞান হারাবে। ভয়ে জড়সড় সপ্তদোষী দু হাতে খামচে ধরেছে নিজ জামার একাংশ। ভয়ার্ত দৃষ্টি যুগল এদিক ওদিক লুকাতে চাইলেই শোনা গেল মনস্টারের কঠিন হুঙ্কার। এই বেয়াদব মেয়ে, সহসা থমকায় মাহি। চোখ দুটো না চাইতেও তাকালো সম্মুখে। অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টার কেমন হিস হিসিয়ে আওড়ায় এবার। খবরদার দৃষ্টি নামাবি না। এখন যা হবে সবটা নিজ চোখে দেখবি তুই। ভুলে যদি দেখেছি তোর চোখ নিচে তাকিয়েছে, দেন আই সোয়া আজকে এইখানেই তোর গর্দান আলাদা করব আমি। মাথায় রাখিস। নিঃশ্বাস আটকে এলো মাহির। এ কেমন শাস্তি দিচ্ছে তাকে! এত ভয়ানক শাস্তি না দিয়ে তাকে না হয় দু চারটে থাপ্পড় দিয়ে বসতো লোকটা, তাতেও হয়তো এতটা কষ্ট হতো না তার। মাহি নিজেকে শক্ত করলো বেশ। কাপা কাপা দৃষ্টি যুগল সম্মুখে তাকিয়ে আছে। তার অদূরের কঠিন মানব এক হাতে তলোয়ার তুলে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা গার্ড দু হাতে ধরে রেখেছে দোকানের ডান হাত। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রয়ে শুয়ে নিজের ক্রূর দৃষ্টি যুগল মাহির পানি নিবদ্ধ করে আচমকা চোখ টিপল কেমন। মাহি ভ্রু গোটাতেই মুগ্ধ দেখারও তার বৈশাচিক কর্মকাণ্ড। এক ঝটকায় তলোয়ার নিয়ে আঘাত করে বসল দোকানের বাহুতে। মুহূর্তেই দোকানের গা থেকে ছিটকে পড়লো হাতখানা। আর্তচিৎকারে ভেসে উঠো চারপাশ। রাস্তার এক পাশটা কেমন ধুয়ে যেতে লাগলো দোকানের তাজা লহুতে। বেচারা নিজ বাহু চেপে কাতরাচ্ছে বেশ। এদিকে মুগ্ধ তখন আলতো করে গার্ডের হাত থেকে দোকানের নিস্তেজ হাতখানা নিজ হাতে তুলল। তার দৃষ্টি এখনো মাহির থমকানো মুখপানি নিবদ্ধ। ওদিকে মাহি কেমন থমকে গেল হে নির্দয় কর্মকাণ্ডে। বেচারি হতবিহ্বলতায় আচমকা ধপ করে বসে পড়ে মাঝ রাস্তায়। তার চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। তার জন্য, হ্যাঁ, শুধু মাত্র তার জন্যই একটা লোকের এত বড় শাস্তি হলো। মাহির অবোধ মন দোষাচ্ছে নিজেকে। তার চোখ দুটো কেমন ভরে উঠেছে বারংবার। সামনে থেকে একজোড়া দাম্ভিক কদম যে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, সে খবর কি আর আছে সপ্তদোষী? থাকলে থোড়াই বসে থাকতো। মাহি যখন নিজ ভাবনায় নিমগ্ন ঠিক তখনই সে টের পেল তার চুলের গোছা দিয়ে রয়ে শয়ে আঙুল ঠুকছে। সেকেন্ড পেরোতে না পেরোতে আঙুলগুলো খপ করে চেপে ধরো তার চুল। মাহি নিষ্প্রাণ চাহনিতে ঘাড় উঁচিয়ে তাকায় এবার।
চুলের গোছা চেপে রাখা হাতখানা জোর বাড়িয়ে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। মাহি তখনও প্রতিক্রিয়াহীন, কাঁদছে নীরবে। মনস্টার কেমন ক্রুর হাসল মেয়েটার অমন ভেঙে পড়া দেখে। সে আলগোছে নিজের ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। সে তাই ফিসফিসিয়ে বলল, এইটা তো জাস্ট ট্রেলার চশমেশ। আমার অধীনে থাকাকালীন তুই নামক আমার শিকড়কে ছুঁতে আসা প্রতিটা ব্যক্তির পরিণতি হবে বড্ড করুণ। এন্ড গেস হোয়াট, আমার কাছে থেকে পালানোর মতো দুঃসাহস দেখানোর জন্য আজ তোকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। না, আমি খুব ভালো আদর করি, একদম দাঁত ভাঙা আদর। এক মুহূর্তে থামলো মুগ্ধ। দাঁত কপাটি একে অপরের সাথে খানিক ঘর্ষণ চালিয়ে কিরমির করে আওড়ালো, আজ বাসা খেলবো রে শাম, সো বি রেডি প্যাচ। হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা সপ্তদোষী, চোখে বাঁধা কালো পট্টি দুর্বল পায়ে এগোচ্ছে সে। এক আধবার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলেছে বহু কষ্টে। সপ্তদোষী নিজেও জানে না সে এখন কোথায়। বেশ কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে তাকে। এরপর থেকে শুধু হাঁটছেই তো হাঁটছে। এক মুহূর্তের জন্য পা দুটো আর আটকাচ্ছে না তার। তবে এতক্ষণ ধরে এক নাগারে হাঁটতে হাঁটতে ক্লান্ত সপ্তদোষী আচমকা দাঁড়িয়ে পড়ো নিজ জায়গায়। দুর্বল পা দুটো অসাড় হয়ে যাচ্ছে তার। এই বুঝি ভেঙে পড়বে তারা। মাহি আর দাঁড়িয়ে থাকার অবস্থাতে নেই। দুর্বল পা দুটো তার হুট করে ভেঙে বসলো শীতল মেঝেতে। এদিকে তার অমন হুটহাট বসে পড়ায় ভরকায় গার্ডস। বাদবাকি সবাই ঠায় দাঁড়িয়ে পড়েও একজন অতি উৎসাহিত হয়ে সপ্তদোষীর দিকে হাত বাড়াতে গেলেই আচমকা এক লাথি বসলো তার মুখ বরাবর। ঘটনার আকস্মিকতায় তখনই অতুরি ছিটকে পড়েন গার্ড। ইস, কি ব্যথাটাই না পেয়েছে বেচারা। সে কেমন রয়েস হয়ে উঠতে গেলেই মনস্টারের বুট পরিহিত পায়ে সে চট করে তার মাথাটা চেপে ধরে মেঝের সঙ্গে। মেজাজ হারিয়ে হিংস্র যুবক হুঙ্কার ছেড়ে বলে ওঠে, কাকতে পোস্টম্যাল প্রতিয়ানত কয় নে রুকো। ইউ সন অফ আ বাস্টার্ড, ওর দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? মরতে চাচ্ছিস নাকি আমার হাতে? বল, তাহলে মেরে দেই। কাতরাচ্ছে গার্ড। তৎক্ষণাৎ কোনো রকমে দু হাতে জোর করে অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা করুন মনস্টার, ক্ষমা করুন। থামলো মুগ্ধ। বুট পরিহিত পাটা রয়ে শয়ে নামিয়ে আনলো গার্ডের মাথার ওপর থেকে। দাঁতে দাঁত চেপে একটুখানি সামনে এগিয়ে ফের লাথি বসালো গার্ডের পেট বরাবর। বেচারা গার্ড মুখ ফুরিয়ে সহ্য করে নিল ব্যথাটুকু। চিৎকার দিয়ে থোড়াই মরবে সে। এদিকে মুগ্ধ তখন পা বাড়ায় মাহির দিকে। শক্ত হাতে মেয়েটার কোনোই চেপে ধরে তাকে দাঁড় করালো বসা থেকে। তারপর জোরালো পায়ের সম্মুখে এগোতে এগোতে কটমট করতে করতে বলল, পালাতে বুক কাঁপেনি, অথচ এইটুকু হাঁটতেই হাঁটু কাঁপছে কুত্তার বাচ্চা। নাটক দেখলে মনটা চায় তুলে একটা আছাড় মারি। কথাগুলো বেশ কানে গেল মাহি। বুকটা ভার হয়ে গেল অজানা ভয়ে। কিয়ৎক্ষণ বাদে তাকে এক ঘাস কাটানে ছুঁড়ে ফেলা হলো মেঝেতে। ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। তৎক্ষণাৎ উবু হয়ে পড়ল মেঝেতে। দু হাতের কনুয়ে ব্যথা লেগেছে সামান্য। বেচারি হালকা গুঁয়ে উঠল ব্যথায়। কান খাড়া করে শুনতে পেল বিশালাকার ভারী দরজা লাগানোর কর্কশ শব্দ। সহসা ভয় ডর এসে হানা বাঁধল সপ্তদোষীর মনে। হাতের ব্যথা ভুলে গিয়ে সে চট করে উঠে বসল মেঝেতে। হাত দুটোর সঙ্গে চোখটাও বাঁধা তার। কি যে এখন হবে তার সঙ্গে কে জানে। এদিকে তার ভাবনার মাঝেই কোত্থেকে যেন ছুটে এলেন রূঢ় মানব। এসে কেমন ক্ষিপ্রতার সাথে মেয়েটার হাত দুটো খুলে দিতে লাগলো। পরপর একটানে মাহির চোখে বাঁধা কাপড়টা খুলতেই চোখ কুঁচকে নেয় মাহি। রয়ে শয়ে চোখ দুটো খোলার আগেই চোয়ালের হাড়ে চাপ পড়ো বেশ। মুখ কেমন হিংস্র বাঘের ন্যায় থাবা বসিয়েছে মাহির চোয়ালে। মাহি কোকিয়ে যাচ্ছে ব্যথায়। দুহাতে মুগ্ধের হাতখানা সরানোর ব্যর্থ চেষ্টায় মত্ত সপ্তদোষী। তবে লাভের লাভ তো হলোই না, উল্টো ব্যথা বাড়ো চোয়ালে। মুগ্ধ তখন রাগে গজগজ করতে করতে হুঙ্কার ছুঁড়ে বলে ওঠে, কার সাথে পালিয়েছিলি তুই? কে সাহায্য করেছে তোকে? উত্তর দে। ভয়ার্ত ঢোক গেল মাহি। চোখ দুটো আরেক দফা কুচকে নিয়েছে কেমন। এদিকে তার এহেন নীরবতা আগুনে ঘি ঢাললো যুবকে। সে এবার রাগের চোটে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। তার পরপরই শক্ত হাতে এক চপেটাঘাত বসালো মাহি নরম সরম গালটায়। গর্জে উঠে বলল, কে সাহায্য করেছে তোকে? উত্তর দে। ওকে শ্মশানে না পাঠানো অবধি শান্তি পাবো না আমি। শুনেছে মাহি, তবুও প্রত্যুত্তর করল না। এবারেও মুগ্ধের মাথা ফেটে যাচ্ছে রাগে। সে আরেকবার থাপ্পড় বসানো মাহির অন্য গালে। বেচারে মাহি কেমন গাল বাকিয়ে হাউমাউ জুড়ে কেঁদে উঠল এবার। হাতে অবশ্য মন গড়ল না মুগ্ধের। সে এবার চট করে চেপে ধরো মাহির চুলের গোছা। মেয়েটার ছোট্ট মুখখানা এক ঝটকায় নিজের মুখোমুখি নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, দুদিনের পরিচিত নাগরের জন্য আমার সাথে ভাব দেখাচ্ছিস বেয়াদব মেয়ে? তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানবো না তুই কার সাথে পালিয়েছিলি? ও সিরিয়াসলি? আমার রাজত্ব থেকে আমারই শিকারকে নিয়ে কেউ একজন পালাবে আর আমি তা টেরও পাবো না ভেবেছিস? দেখ বেয়াদবের বাচ্চা, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ভালোই ভালোই বলে দে কার সাথে পালিয়েছিলি। এতে অন্তত তুই বেঁচে থাকবি। তাহলে আমি খুঁজতে গেলে কিন্তু তুই এবং তোর নাগর দুজনেই একসাথে মরবি। মাইন্ডেড।
ভয়ের তো ঢোক গেল মাহি। রক্তাক্ত ঠোঁট দুটো কেমন তীর তীর করে কাঁপছে, তার চোখ দুটো ছলছল। মাহির নমনীয়তা আজ মোটেও কমাতে পারল না বৌদ্ধের ক্রূরতা। যুবকের চোয়ালে বেশি টান টান হচ্ছে ক্রমশ। চোখ দুটোর আগুন যেন এক্ষুনি ভস্ম করে দিবে মাহিকে। মাহি আজ নিজেকে বড্ড শক্ত করেছে। ভুলেও নিরীহের আগায় উপকারীর নাম আওড়ায়নি মানবী। এতে অবশ্য রাগ বহুগুণ বাড়ল মুগ্ধের। হিংস্র মানব কেমন আচমকা মাথা তোলারও খানিক। এক ঝটকায় মাহির চোয়াল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। কটমট করতে করতে বলল, গো অ্যান্ড গেট রেডি, আই এম কামিং। পুরো গা ঘষে ঘষে ধুয়ে আসবে কুত্তার বাচ্চা। আই ডোন্ট ওয়ান্ট এনি কাইন্ড অফ ডার্টি থিংস ইন অ্যারাউন্ড মি। গো টু দ্য ওয়াশরুম বিটস। বলেই গড়গড়িয়ে দরজার কাছে এগোয় মুগ্ধ। শক্ত হাতে একটানে অমন বিশালাকার তীর দরজাটা খুলে নিয়ে বেরোয় কামরা থেকে। এদিকে মাহি কেমন ফোপাচ্ছে মেঝেতে বসে থেকে, দুহাতে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে কাঁদতে 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 আওড়াচ্ছে, আমি অভিশপ্ত। হ্যাঁ হ্যাঁ, আমি অভিশপ্ত। আমার জন্য কতগুলো মানুষ ওই রাক্ষসের হাতে মরছে, শুধুমাত্র আমার জন্য। আমি অভিশপ্ত। সন্ধ্যা নেমে সেন্ট পিটার্সবার্গের আকাশে। স্নোফলের মাত্রা আগের তুলনায় বেড়েছে বেশ। বিশালাকার কাচের তৈরি কক্ষের ফায়ার প্লেসে জ্বলছে আগুন। সদ্য গোসল সেরে বেরিয়ে আসা সপ্তদশী বসে আছে ফায়ার প্লেসের সামনে, ফোহাচ্ছে আগুন। অত বড় কামরায় স্রেফ জ্বলছে মোমবাতির আলো। সারা ঘর তন্ন করেও সুইচ বোর্ড খুঁজে পায়নি সপ্তদশী। তাই তো সে এখন বসে আছে আগুনের সামনে। তার মুখখানা কেমন লাল হয়ে আছে, বোধহয় অতিরিক্ত কান্নার ফল। মাথার ভেজা চুলগুলো থেকে অবহেলায় চুইয়ে পড়ছে পানি। মাহিয়ার আগ বাড়িয়ে চুলগুলো মুষ্ট না, সে কেন যেন ইদানিং চুলগুলো ধরতেও ঘেন্না লাগে তার। মাহি চুপচাপ বসে আছে নিজ জায়গায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো জোরালো পায়ের শব্দ। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। তখনই নজরে পড়ে সুদর্শন যুবকের উন্মুক্ত দেহখানা। মুগ্ধ কেমন গড়গড়িয়ে ঢুকলো ঘরে, দরজাটা হা করে খুলে রাখা। মাহি নড়ে চড়ে উঠে বসলো বসা ছেড়ে। সুদর্শন যুবক তার দিকে কোনোরূপ দৃষ্টিপাত না করে এগিয়ে গেল সম্মুখে। রয়ে সয়ে গিয়ে বসলো অদূরের ডিভানের ওপর। হাতে তার একখানা কাচের শিশি, সেতে তরল জাতীয় কিছুর উপস্থিতি স্পষ্ট। যুবক আয়েশ করে বসল ডিভানে। সারা গা উন্মুক্ত, তার পেটের 6টি পেশি স্পষ্ট চক্ষুগোচর। ডান হাতের ফুলে ফেপে থাকা বাহু হতে শক্ত করে পুরো হাত জুড়ে পাইথনের ট্যাটু। বুকের এক পাশে ইটালিয়ান হরফে কিছু একটা লিখে রাখা ট্যাটু। দু হাতের মুষ্টিতে লম্বা লম্বা কি যেন এঁকে রাখা। ফর্সা দেহে কালো কালো ট্যাটুগুলো বড্ড চোখে বাজছে। যুবকের ইদানিং চুলগুলো আরও এলোমেলো করে পেছন দিকে ঝুঁটি বেঁধে রাখা। ডান ভ্রুটায় পিয়ার্সিং করে রিং বসানো। বাম পাশে ঠোঁটে নিচেও একই দশা। মাহি আজ প্রথমবারের মতো নিখুঁত চোখে পরখ করল লোকটাকে। মুগ্ধ তখন কাচের শিশি থেকে কী সব তরল নিয়ে যেন গায়ে মাখছে। মোমবাতির আবছা আলোয় চকচক করছে যুবকের গা। মাহি কৌতূহল বশত আচমকা প্রশ্ন ছুড়ল, গায়ে এভাবে তেল মাখছেন কেন? যুবকের ব্যস্ত হাত জোড়া থামেনি, না থেমেছে তার ঠোঁটের কোণে লেপটে থাকা ক্রূর হাসি। সে কেমন ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে লোভহীন উন্মুক্ত চওড়া বক্ষে আলতো করে ডলে যাচ্ছে তরল জাতীয় কিছু। তার তীক্ষ্ণ চাহনি এবার আচমকা তাকানো মেয়েটার পানে। মাহি ঢোক গেল পরপর। যুবকের এহেন তাকানো দেখে তার পা দুটো অমন হুট করে কাঁপছে কেন কে জানে। সিক্ত চুলগুলো থেকে এখনো চুইয়ে পড়ছে পানি, ভিজিয়ে দিচ্ছে পিঠ থেকে কোমর। সপ্তদশী থরথর করে কাঁপছে, লাজুক দৃষ্টি যুগলে এদিক ওদিক লুকাচ্ছে বারবার। এদিকে মনস্টার মহোদয় আচমকা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। হাতে তার কাছে শিশিটা, সেই সরু চোখে একদৃষ্টে তাকিয়ে থেকে পা বাড়ালো মেয়েটার দিকে। সপ্তদশী ঘাবড়ে গিয়ে পেঁচাচ্ছে এবার। দূরে দূরে বুকখানা দু হাত গিয়ে চেপে ধরে দু কদম পেছাতে আচমকা তার গতিরোধ হলো বুঝি। মনস্টারের শক্ত হাতের থাবা আচমকা চেপে ধরো মাহি ডান হাতের কবজি। মাহি ভরকায়, হকচুকিয়ে সামনে তাকাতেই ঘটলো আরেক কাণ্ড। মুগ্ধ কেমন হুট করে হাতে থাকা কাচের শিশিতে থাকা তরলটুকু মাহির মাথার ওপর ঢেলে দিল। মুহূর্তে সপ্তদশীর গা ভিজে গেল উটকো গন্ধযুক্ত তরলে। মাহি তৎক্ষণাৎ নাক কুচকায়। হতবুদ্ধি নেয় সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত চোয়ালে তাকিয়ে আছে তার পানে। যুবকের শক্ত হাতখানা ক্রমশ মাহির হাত দুটোয় তরল ঘষে যাচ্ছে। মাহির সন্ধিহান বোকার ন্যায় অবোধ সুরে বলল, এসব কি আমার গায়ে? এসব কেন আছেন? মুগ্ধ তাকালো না মাহির পানে। নিজ কাজে অব্যাহত থেকে শক্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল, Cause today I'm feeling sleepy. কথাটা কানে যেতেই বোকা মাহি ঠোঁট গোল করে শব্দ তুলো খানিক। রয়ে শয়ে আচমকা বলে বসল, তাহলে যান, ঘুমান গিয়ে। আমার গায়ে এসব কেন মাখলেন? তখনই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টিযুগল মাহির মুখপানে নিবদ্ধ হলো। যুবকের তামাকে পোড়া ঠোঁট দুটো বুঝি ক্ষণিকের জন্য দাঁতের নিচে পিষ্ট হলো। ঠিক এর পর মুহূর্তেই ঘটল এক অঘটন।
মুগ্ধ কেমন শক্ত করে মাহির নরম হাতখানা চেপে ধরে মেয়েটাকে বেশ দক্ষতায় ঘুরিয়ে নিল। সপ্তদোষী নরম হাতখানা ঘুরিয়ে চেপে ধরো তারই পিঠের সঙ্গে। এরূপ আকস্মিক ঘটনায় হতবিহব্বল মাহি। হকচকাবে নাকি হাতের ব্যথায় কোকিয়ে যাবে তা নিয়ে পড়ল বড্ড দোটায়। এদিকে হাতে চাপ বাড়ছে ক্রমশ। সপ্তদোষী ঠোঁটের ফাঁক গড়িয়ে অস্ফুটে বেরোলো ব্যথাতুর ধ্বনি। সেদিকে অবশ্য খুব একটা পাত্তা দেয়নি যুবক। উল্টো ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। পেছন থেকে কেমন গা হিম ধরিয়ে দেবার মতো শান্ত অথচ রূঢ় কণ্ঠে দাঁত কিরমির করে আওড়ালো, ঘুমানোর প্রস্তুতি তো নিচ্ছি বেয়াদব মেয়ে। তোকে সারা রাত না নাচিয়ে ঘুমিয়ে আরাম পাবো না তো আমি। সো লেট মি ডু মাই ওয়ার্ক। মুহূর্তেই সারা গা জুড়ে মৃদু ঝঙ্কার বয়ে গেল মাহির। গলাটা শুকিয়ে কাটতার। শরীরে সর্বশক্তি প্রয়োগ করে খানিকটা নড়তে পেছন থেকে ফের ফিস ফিস শোনা গেল কেমন, You know what, bitch? I hate you. Honestly speaking, আমার জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তবে সেটা হচ্ছে তোর বাপ। আমি ঘৃণা করি ওই বাস্টার্ডকে, তার রক্তকে। So definitely, I hate you too. But, আমি তোকে এক আকাশ সম ঘৃণা করলেও আগামী 6 মাস তুই আমার। আমার মানে শুধু আমার। আর আমার ব্যক্তিগত শিকারে কেউ হাত বাড়ানোর সাহস করা তো দূরে থাক, জাস্ট চোখ তুলে তাকাক একবার। I swear, আমি তাকে ভীষণ করুণভাবে শেষ করব। I repeat, একদম শেষ করে ফেলবো। And যদি এই একই কাজ আমার শিকার নিজেই করতে চায়। একটু থামলো যুবক। পিয়ার্সিং করা ঠোঁট দুটো আলগোছে ছুঁয়ে গেল মাহির নরম কান। ফের একইভাবে চিবিয়ে চিবিয়ে বিড় করে শোধালো, সো আমি নিজ হাতে আমার শিকারকে উত্তপ্ত গরম তেলে চুবাবো। You got that, bitch? নাকি আরেকটু বোঝাবো? কাঁপছে মাহি। তরিত মাথাটা ওপরে নিচে নাড়িয়ে নীরবে বোঝালো সে বুঝেছে। মুগ্ধ ক্রূর হাসল, চাপা স্বরে শোধালো, Don't move. বড়ি যুবক সরে গেল পেছন থেকে। অথচ মাহি ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। পা দুটো নড়ানোর সাধ্যি নেই তার। শত হলেও মনস্টারের হুকুম বলে কথা অমান্য করায় থোড়াই চড় খাবে। এদিকে মিনিট খানেক পার হতে মুগ্ধ ফিরে এলো আবারও। হাতে করে নিয়ে এসেছে একখানা লাল রঙা পশমি হ্যান্ডকাফ। ঠায় দাঁড়িয়ে থাকা মাহির হাত দুটোকে পেছন থেকে চেপে ধরে আলগোছে হ্যান্ডকাফটা পরিয়ে দিয়ে এলো যুবক। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল কেমন অবধান ন্যায় প্রশ্ন ছুটল, কি পড়াচ্ছেন আমার হাতে? মুগ্ধ ঠোঁট পিষে হাসতে মনে হচ্ছে। মাহির সোজা কথার বেঠিক সঠিক প্রত্যুত্তর না করে উল্টোভাবে কঠিন গলায় জবাব দিল, তোকে নাচানোর পূর্ব প্রস্তুতি হিসেবে যা দরকার তা পড়াচ্ছি। বুঝলো না মাহি। কপালটা কুঁচকে রাখলো কেমন। ওদিকে মুগ্ধের কাজ শেষ। পরক্ষণে মাহির ঘাটটা ধরে মেয়েটাকে কেমন ছুঁড়ে মারল সম্মুখে। হুটহাট আক্রমণে তাল সামলাতে পারেনি মাহি। একটুর জন্য পড়তে গিয়েও বেঁচে গেল কোনো রকম। দু হাঁটুতে আচমকা ভর দিয়ে বসলো মেঝেতে। এদিকে পেছনে দাঁড়িয়ে থাকা মুগ্ধ এবার আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে এলো ডিভানের কাছে। পা দুটো হালকা ছড়িয়ে ডিভানে গা এলিয়ে বসলেন যুবক। মাহির পানে ক্রূর দৃষ্টি লেপটে শুধালো, এখনো সময় আছে হারামজাদি, বল কার সাথে পালিয়েছিলি? উত্তর নেই মাহির মুখে। মানবী নত মুখে বসে আছে এবার। তা দেখে চোয়ার শক্ত হলো মুগ্ধে। ছেলেটা চট করে নিজের ডান হাতে চুটকি বাজালো দুবার। তারপর শুনশান নীরবতায় আচ্ছন্ন চারবার। আচমকা মাহি টের পেল কোথ থেকে যেন প্রবল হিসহিসানি ভেসে আসছে। মাহি কান খাড়া করে আওয়াজটা শুনতে নীরবতা ভেদ করে আওয়াজটা ক্রমশ ভারী হচ্ছে। মানবী নত মুখটা একটুখানি উঁচাতেই যাবে অমনি সে টের পেল তার গায়ে কি যেন একটা লেপটে আছে। ত্বরিত নজর ঝোঁকায় মাহি। নিজ গায়ে দৃষ্টি পড়তে আকাশ থেকে পড়বে। তার গায়ে অমন দৈত্যাকার সাপ আকৃত হলো কখন? আর সাপটা এত মোটা কেন? এত বড় সাপ? মাহি এক মুহূর্তেই থমকে থাকলেও পরক্ষণে যেই না সাপের সবুজ রঙা জল জল করতে থাকা চোখগুলো দেখলো অমন সম্বিত ফিরল তার। তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে সপ্তদোষী। তার চিৎকারে আওয়াজ পুরো কক্ষ জুড়ে ধ্বনিত হয়ে ফের কানে ভেসে এলো তার। চিৎকারের তীব্রতা বাড়তে সাপের জোর বাড়ছে বুঝি। মাহির পুরো শরীরটা মুচড়ে ধরেছে দৈত্যাকার সাপটা। মাহি চিৎকার করছে একদিকে, অথচ মনস্টার কেমন ক্রূর হাসছে তার কান্না দেখে। সে কেমন রুয়ে শুয়ে ঘাড় কাত করে বলল, Made with my favorite Psyche, the Black Mamba. How do you like it, their battery?